বাজান 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 পেটে ঠান্ডা না বাবা, এত মাথা গরম করতেছিস কি লিখে? তুই তো মাথাটা ঠান্ডা করস না, তুই কই যাবি বাবা, কই যাবি আম করে তুই? আমি তুমগো বাইতে থাকবো না মানে থাকবো না, আমার কথা বুঝো না তুমি? না বাবা এমন করিস না বাবা, এমন করিস। তোমরা আমার কি দিছো? কলেজে যাইতে গেলে তুমি আমার 50 টাকা করে দাও, এইসব নিয়ে কি আমি আমার বন্ধু বান্ধব চলতে পারি? আমার বন্ধু বান্ধব হাজার হাজার টাকা উড়ায়, আমার কি আছে? বাজান তোর বন্ধু বান্ধব অনেক বড় লোক, তার অনেক টাকা পয়সা আছে, হাজার হাজার টাকা খরচ করতে পারে, কিন্তু তোর বাপের কি আছে বাবা? আমরা তো গরিব মানুষ, তোর বাপে 50 টাকা করে তুলে দেয়, আমি যতটুকু সামর্থ্য আছে ততটুকুর ভিতরে আমগো থাকতে, তুই এমন করিস না শোনা। আমি এভাবে চলতে পারম না, যেদিকে টাকা আছে আমি ওইদিকে যামু, আমি টাকা কামামু, আমার প্রয়োজনে আমি যা মন চাই আমি তা করুম। তোমাকে লাগলে তোমরা আমারে বললো, আমি তুমি করে টাকা দিমু। বাজার দে, বাজার তুই রাগ করিস না, বাজার তোর যা লাগে তুই ক, আমি তোর সবকিছু ব্যবস্থা করে দিব। বাজার তুই রাগ করে বাড়ি থেকে যাইস না, বাজার যাইস না। তোমার কিচ্ছু দিতে হইব না, এত বছর যখন দিতে পারো নাই, আগামী 10 বছরও তুমি দিতে পারবা না। আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবের বাইক আছে, আমার কি আছে? আমার তো একটা কোনোদিন সাইকেলও কিনা দাও নাই, আমি তো কলেজে হাইটা হাইটা যাই, আমার বন্ধুদের সামনে আমার মাথা নিচু করে চলতে হয়। বাজার দে, তুই বাইক চাইছিস তো, বাইক কিনতে তো অনেকগুলো টাকা লাগবে, এখন তো এত টাকা আমার হাতে নাই রে। বাজার এই কয়েকদিন আগে, কিছুদিন আগে তোর বোনের বিয়ে দিলাম, কতটি টাকা খরচ হয়ে গেল, এত হাত না একদম খালি। তবে তুই চিন্তা করিস না, তুই যখন একটা বাইক চাইছস, তোর বাইক আমি কিনে দিবই। তুই তো আমার একটু সময় দে, একটু ধৈর্য ধর বাবা, তুই তাও রাগ করে বাড়িতে যাইস না, আমি তোর বাইক কিনে দিব, বাজার দিব। আমার দুই চোখ যেদিকে যায় আমি ওই দিকে যাবো, আমি টাকা ইনকাম করে তুমগো আমি দেখামো। তুমগো যখন টাকা লাগবো না, তোমরা আমারে ফোন দিবা, আমি তুমগো টাকা দিমু। না বাবা তোর টাকা আমগো লাগবো না, তা তুই আমগরে দিয়ে যাইস না বাবা। আর তুই বাইকের কথা কইছিস না, আমি তোর বাপের কম যেমনি তোর একটা বাইক কিনে দেয় বাবা, তাও তুই আমগরে দিয়ে যাইস না বাবা। না সাবান তুমি আমার কোথায় না দাও, আমার কোথায় না দাও তুমি। সরি সরি, আমার না আজটা অনেক লেট হয়ে গেছে। আরে না, তুমি ক্ষমা চাইতেছো কেন? তুমি তো ভালো লাগেই দেরি করছো। এখন শুনো, কও বাড়ি তুমি কি কইয়া বাড়াইছো? আমি বাড়িতে বইলা আসছি, আমি আর এই বাড়িতে ফিরবো না, আমি একবার প্রতিষ্ঠিত হয়ে তারপর আমার বাড়িতে ফিরবো। এটা তুমি খুব ভালো কাম করছো। এখন শুনো, বেশি কথা না বাড়াই আমি যা কইতাছি, তুমি এখন যাবা, যাওয়ার পর প্রত্যেকটা অফিসে দাঁড়ে দাঁড়ে ঘুরবা, দরকার পড়লে তুমি হাতে পায়ে ধরবা, তারপর একটা চাকরি যেখান থেকে পারো ম্যানেজ করবা, আর চাকরি ম্যানেজ করার পর যে টাকাটা পাবা পুরো টাকা আমারে পাঠিয়ে দিবা। এটা কি কইলা? তোমাকে যদি আমি পুরো টাকা পাঠিয়ে দেই, আমি খামু কি, আমি চলুম কেমনে? চলবা কেমনে মানে? আমি জানি তুমি অনেক জ্ঞানী, তুমি সাইড টু সাইড ইনকাম করে অনেক টাকা পাবা, আউট ইনকাম করবা তুমি, আর যে টাকাটা পাবা আসল টাকা ওইটা আমারে পাঠাবা, সেটা আমি সঞ্চয় করে রাখা দিই। বুঝো না, আসল সঞ্চয়ে তো একটা বিষয় আছে, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, তুমি আমারে ভুল বুঝো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পুরো টাকাই পাঠামো, তুমি কোনো চিন্তাই করো না। আগে দোয়া করো আমি যেন ঢাকায় যে একটা চাকরি পাই। শুনো, ভালো কামে যাইতে দেরি করতে নাই, বেলা তো অনেক হয়েছে, তুমি রওনা হও, যাও। জামুগা, তোমার রাইখা যাবো, আমার মনটা মানতেই আছে না। শুনো, মন তো আমারও মানতেছে না, তোমার সাইরা এতদিন থাকমু, কিন্তু ভালো কামের লাগেই তো যাইতেছো, আমাদের ভবিষ্যতেরও তো একটা বিষয় আছে না, তুমি যাও আগাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুমি তোমার যত্ন নিও। হ্যাঁ শুনো, সাবধানে থাইকো, পৌঁছে আমার একটা কল দিও। এই কই যেতেছো তুমি? কই আর যাবো, পোলাটারে একটু খুঁজতে যাইতেছি, আজ কতদিন হয়ে গেল বাড়ি থেকে গেছে, আসার কোনো নাম গন্ধ নাই। এত বড় শহরে তুমি কই খুঁজবা? হ্যাঁ, খুঁজলে কি তুমি পাইবা? আমি তো ওই চিন্তায় আছি, একটা মাত্র পোলা, কত আদর যত্ন করে ওরে মানুষ করছি, হ্যাঁ, আর এই পোলাটা বাড়ির থেকে রাখতে চলে গেল। শোনো, আমি একটা মনে মনে
ডিসিশন নিচ্ছি। ওই যে পুরোপাড়া জমিটা আছে না, ওই জমিটা বিক্রি কইরা যত টাকা হয় পোলার হাতে দিয়ে দিব। তারপর পোলা যা খুশি তা করুক গা, আমার কোনো আফসোস নাই। আমি ফোন দিয়েছিলাম, পোলাটা ফোনটাও রিসিভ করে নাই। আমার আর কিচ্ছু ভালো লাগে না। এটা কেমন তোর কথা কও? মানুষের তো সমস্যা হইতেই পারে। এই যে মাইয়া, এত শখ আহ্লাদ করে এত টাকা পয়সা করে মায়ের বিয়া দিলা, কি হইলো? মায়ের এখন বাড়িতে, আমার মায়ের রাইখা জামাই আরেকটা বিয়া করছে। হ্যাঁ, এখন বসায় বসায় খাওয়াইতেছি, আর পোলাটা রাগ করে বাড়ি থেকে গেছে গা, টাকা পয়সা দিই না দিকা। কই থেকে দেবো? আমি ইনকাম যত কও, আমগো যা আয় রোজগার হয় এইটা দিয়ে কোনো রকম সংসার চলে। পোলাতে এতটি টাকা চাইছে, দিতে পারি নাই যে কিন্তু রাগ করে গেছে গা। এর লেগে পুরো পড়া জমিটা বেচা টাকা পয়সা দিয়ে দেব। যা মন চায় তাই করো, আমি কিচ্ছু জানি না। আমার কোনো কিছু ভালো লাগে না। আমার মন চাইতেছে আমি নিজেই ফাঁসি দিয়ে মরে যাই। কিলো কান্নাকাটি করতেছে, কান্দো না। আমি দেখি পোলাটা কই আছে, আর তুমি একটু ফোন লাগিয়ে কথাবার্তা কও। এই তুই এখানে বইবে কি কথা গিলতেছস? হ্যাঁ, কি গিলতেছস কথা? যা ঘর যা। জামাই ভাই তো খাইতে পারলো না ভাত, এখানে ভাত মার ঘাড়ে উঠছে। যাস না। আমার বোনেরা কই রয়েছে, কি করতেছে না করতেছে কিচ্ছু জানি না। এই ভাই, এই কি কি সমস্যা? কিছু দেম নাকি? খাই ভাই? না ভাই, আমি কিছু খামো না ভাই। আপনার লগে ভাই কয়টা কথা কই ভাই। কোন তাড়াতাড়ি কোন, কি কই ভাই? আমি ভাই অনেক বিপদে পড়ছি ভাই। আমি ভাই গ্রাম থেকে আইছি ভাই। আমারও ভাই দেখা দেখেন ভাই, আমি খুব শিক্ষিত একটা ছেলে ভাই। সারা রাত দিন ভাই ঢাকা শহরে মানুষের দ্বারা দ্বারা ভাই অনেক ঘুরছি ভাই, কেউ ভাই একটা চাকরি দেয় না ভাই। আপনার কাছে ভাই আইছি, আপনার হোটেলটা দেখা ভাই মনে হইলো ভাই, আপনার কাছে আমি বলি যে আমার একটু চাকরির ব্যবস্থা করে দেন না ভাই। আমার চাকরি খুবই দরকার ভাই। আপনার হোটেল আমার একটা প্লেট দেওয়ার হোক, ঘর ঝাড়ু দেওয়া হোক, যে কোনো কাজ দেন ভাই, আমি সব কাজ করতাম ভাই। একটা কাজ দেন ভাই, আমার ভাই চাকরিটা অনেক দরকার ভাই। আরে ভাই রে, নিজে কামের জ্বালায় শুয়ে দেয় না, আপনি আসেন প্রত্যেক ফাঁকা রাঙ্গি আলাপ রে। বুঝলাম না, নিজে কাম করতে তো অবস্থা কাইল। ঢাকা শহরে ভাই কাম পাওয়া অত সহজ না। এই ঢাকা শহর কাম পাওয়া অত লালি আইজেন না। আর আপনারা দেখো তো মনে হয় না কাজ কাম ফার ভাই। আচ্ছা ঠিক আছে, অত জন কইতা শুন দেহি মালিকের লাগে আলাপ করে কি যে কাজ কাম দেয় কিনা, আপনি না কার হইন, আমি কথা কই আই। উস্তাদ একটা সেরা আইছে মনে কাজ কাম দরকার, টাইম চেন কি কইছে একটু শুনেন তুমি আইনছেন। টাইম উস্তাদ কি সেরার কথা কইছিলাম। তোর কথা কইছো? হ্যাঁ। আচ্ছা, তোর নাম কি? আমার নাম শ্রাবণ। শ্রাবণ, শুনলাম তুই চাকরি করবার চাস। তুই কি আগে পরে গুনহানে কাম করছ? পারবি তো ঠিক মতো? না ভাই, আমি আগে পরে কোনোখানে কাজ করি নাই ভাই, আজকে এই পয়লা ঢাকা শহরে আইছি ভাই। আচ্ছা হন, এনে কাম করবার হইলে গ্লাস ধুইতে হইব, প্লেট ধুইতে হইব,
হোটেল ঝাড়ু দিতে হইব, হোটেল মুছতে হইব, পারবি তো? আচ্ছা, তোর কি কোনো আত্মীয় স্বজন থাকে ঢাকায়? না ভাই, আমার কেউ থাকে না ঢাকা শহরে। তাহলে তুই থাকবি কই? আমার ভাই কোনো থাকার জায়গা নাই ভাই। কি কয় থাকার জায়গা নেই? তাহলে তোর চাকরিও নেই, যা তো ভাই যা। না 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 উস্তাদ, আমার লগে থাকবো, এসআইডার আমার সাথে রাখতে দিন, আমার সাথে থাকবো। তুই যখন কইলি ঠিক আছে, তাহলে হন তুই তোরে ভালো করে দেখে তুই কে রাখিস, পরে যাতে কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? হন ওরে থাকার জায়গা দেখা দিয়া তুই তাড়াতাড়ি আয় পড়িস। আর হন তুই গিয়ে বাসায় রেস্ট নে, কালকার সকাল সকাল আয় পড়িস, ঠিক আছে? আয়ো তোমার তাহার জায়গাটা দেখাই দেই, আমার তো আবার কামে বেরোতে আমার লাগবো। তুমি যে গোসল করে আরাম করো, বুঝলো? সোনা বন্ধু তুই আমারে ফুলি যে দিবানা, মনে তো মানে না, মনে তো মানে না। কি রে এই মাল আবার কেডা? জানা নাই হুনা নাই, যেমন সে হ্যাঁ ইয়া করে হুয়ে থাকে। এই ভাই, আরে এই ভাই, এই বেড়া ঘুমতুট, ঘুট বেড়া ঘুমতুট, বুঝলাম ঘুট। তুই কেডা? ভাই আমি শ্রাবণ। শ্রাবণ বুঝলাম, তুই আমার গাড়ি কি করস? ভাই আমার আফজাল ভাই দিয়ে গেছে এখানে। আফজাল ভাই দিয়া বললো যে তুমি এখানে রেস্ট করো, আমি দোকানে যাই। আমি ভাই গ্রাম থেকে আইছি তো, শরীরটা অনেক ক্লান্ত, অনেক অসুস্থ লাগতেছে। আমি যে কোন দিক দিয়ে যে ভাই ঘুমাই পড়ছি আমি নিজেও জানি না ভাই। আচ্ছা আফজাল তোর কি হয় বুঝলাম না কিছু। ভাই আজকে আফজাল ভাইয়ের সাথে আমার পরিচয়, আমি ভাই গ্রাম থেকে আইছি তো, আজকে আফজাল ভাইয়ের দোকান আমার একটা চাকরি দিয়েছে। আচ্ছা পরে আফজাল ভাই আমার এই বাসায় না দিয়ে গেছে। আমি ভাই আজকে অনেক ক্লান্ত তো, গ্রাম থেকে আইছি ভাই। তোর এত কথা হইনা লাভ নাই, আমি বুঝছি তুই গ্রাম তাইছিস, তুই অসুস্থ। শোন এক কাম কর, তোরে আফজাল আইনা দিয়ে গেছে, তুই খাড়াতে নাম ভাই, এক্ষণ খাড়াতে নাম, তাড়াতাড়ি নাম। এই কি সিরিয়াসলি করছস করে বুঝলাম না তো। আমার নাম কইতে তুই শুনছস না, তারপর তুই ফাঁকা রাঙ্গালা চলাপ করতেছস। নাম কইছে ঠিক আছে, তুই একটা লোক আনছস, তুই আমার জানাবি না? আর আনছস ভালো কথা, সে আমগুলো লাগেই খাড়া থাকবে কে? আমরা দুইজন থাকতে তো কষ্টের জায়গা, তার মধ্যে আবার তিনজন কেমন থাকবি? আরে ছেলেটা অসহায়, আজকে প্রথমটা হাত আইছে, আমরা হোটেলে চাকরি লইছি। ও মা চাকরি দিছে তাই না? হ্যাঁ তো চাকরি দিছে ভালো কথা, সে কি আমগুলো লাগে থাকবো? হয়তো নিচে থাকবো, আমগো দুইজন থাকতে তো কষ্টের জায়গা, তার মধ্যে আবার তিনজন কেমন থাকবো কতদিন? এটা সব ভুলে গেছিস, পোল্ট্রিটা মারিয়ে দিলি। 2 মাস আগে যখন তুই জয়েন দিছিলি, তোরে কেডা রাখছিল আমার সাথে? এ বেটা দিলি তো অতীতটা মনে কইরা। যাই হোক ভাই, আমরা তিনজনে মিলমিশ কইরা এক খাটে থাকবো, ঠিক আছে? আর আজকে থেকে আমরা তিনজন বন্ধু। আর শোন, তুই বাজার থেকে আইসস, গোসল করে যা এখন, আর আমি দেখতেছি রান্না বান্না। ঠিক আছে ভাই, আপনি রেস্ট নেন, ঘুমাচ্ছেন। তোমার যত জ্ঞান বুদ্ধি আর স্ট্যাটাস, আমার তো মনে হয় কয়দিন পর তুমি আমি সাইডাই দিবা। কি বললা তুমি এটা? এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় তোমার সাথে আমি কথা বলতেছি, তুমি কি এটা বুঝো না? এই দেশের মধ্যে এত মেয়ে আছে, এত সুন্দর মেয়ে আছে, আমার সামনে যদি এক লাইন করে দাঁড় করাও, আমার কাউকে সুন্দর লাগবে না, শুধু তোমাকে ছাড়া। হয়েছে থাক, ভালো যদি বাসতা প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে শুনতা। যদি তুমি আমার সব কথা শুনো, তাইলে এখনই একটা কথা কমু, শুনবা? আরে কি বললা তুমি এটা? আমি কি তোমার কোনো কথাই শুনি না? এতই যখন আমার কথা শুনো, এখন একখান কথা কই, শুনবা? বলো। তুমি ঢাকা চলে যাও, তোমার পড়ালেখা ভালো, তোমার রেজাল্ট ভালো, তুমি এনে থেকে করবা কি? এর থেকে ভালো তুমি ঢাকা গিয়া কোন একটা চাকরি বাকরি করো, টাকা পয়সা জোগাড় করে তারপর আসো। আচ্ছা বলো, তুমি থামো, তুমি শান্ত হও। তুমি যেহেতু চাও আমি একটা চাকরি করি, আমি করব। তবে আমি মাত্র ইন্টারটা শেষ করছি, আমি অনার্সে ভর্তি হয়েছি, আমি অনার্সটা কমপ্লিট করি। এখন যদি আমি ঢাকায় যাই, আমার বাবা মাকে কি বলবো? এই বাবা মা আগে না আমি আগে? বাবা মা কয়দিন তোমার লগে থাকবো? থাকবো কে? আমি। কার কথা তোমার আগে শুনো উচিত আমার। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবো আমি তাই শুনবো, আমি যাব। এবার খুশি? একটু হাসো, এরকম মুখটা গুমরা করে রাখলে তো ভালো লাগে না। আমি যে তোমাকে ভালোবাসি এটা তুমি বুঝো না? একটু হাসো সোনা, একটু হাতটা দাও না, তোমার একটু হাতটা ধরি। কতদিন ধরে তোমার হাতটা ধরি না? আরে দাও না, আসো। বুঝলাম না, ওটা কেউ না আয় ভাই। কিসে ভাই, কিছু লাগবো? ওই কি লাগবো তুই জানোস না ভাই? এই যে টেবিলে কোনো পানি আছে, পানি কি আমার বাপ এনে দিব বেটা?
আচ্ছা ভাই আপনি ঠান্ডা হন ভাই, আমি এখনই আনতেছি, জাস্ট ঠান্ডা। কি পারবি তুই আমারে? জল দাওস না? ভাই আমি গ্লাসটা তো পরিষ্কার করে আনছি। আবার মুখে মুখে কথা কস? হ্যাঁ, তোর মালিক শুদ্ধ আমার ভালো করে চেনে বেটা, তুই মুখে মুখে তর্ক করো, তা চিনো আমারে? ভাই ভাই কি হয়েছে ভাই? বল না ভাই, আমারে বল ভাই। রাগ করতেছে কি লাগে বুঝেন না ভাই? হ্যাঁ, আমি যে একটা কাস্টমার, মানে আমার তো একটা কদর আছে নাকি? কাস্টমার লক্ষ্মী না? ভাই ভাই আপনি কি লোক রাখছেন আপনি? এই যে গ্লাসে দিছে, গ্লাস ময়লা ভাই, আমি সিদ্ধান্ত দিয়েছি আপনার ওটা আমি নামো না ভাই আমি ব্যবস্থা করতেছি ভাই, গ্লাস ঠিকঠাক করে দিতেছি। এই কি করছো গ্লাসটা? ওস্তাদ গ্লাসটা তো আমি ধুয়ে দিয়েছি। গ্লাস পরিষ্কার করে দিছো, তাহলে ময়লা এলো করতে পাটা। কাম নেওয়ার সময় তো কইছিলি এটা পারুম ওইটা পারুম, তাকে কি বলদের গোয়াতে পড়ে ফাইজলামি করে বাটা, আমার মান সম্মান তো রাখবি না বাটা, ছাড়ে দিতে বাটা যা। ভাই ওরে কোন গ্লাসটা পরিষ্কার করে দিতে? আর কিছু পাইছেন কই? হ্যাঁ পাগল ছাগল হোটেলে উড়ান ভাই ভাই রাগ করে না, দিয়ান তো রাগ করে না ভাই, সুন্দর করে ধুয়ে লে বাটা। এই গ্লাসে আমি পানি খামু? গ্লাসের পানিতে ময়লা তুই দেখছ না? এই গ্লাসে আমি পানি খামু নি? ক একটু ময়লা রেখে তুই পানিটা ফালাই দিলি? ফালামু না কি করুম? তুই গ্লাসটা ধুয়ে আনবি না ভালো করে? ও এই কারণে তো তুই জামার বাড়ি থেকে আঙ্গ বাড়িতে থাকস। তুই আমার খুলে দিলি? কি হয়েছে এত চিল্লাইতেছস কি লিগা? দেখো না কি গ্লাস আইনে আমার পানি দিছে, এই গ্লাসে আমি পানি খামু? এই গ্লাস নিয়ে সামান্য একটু ময়লা রয়েছে, এর লেগে তুই গ্লাস এমনি করে ফালাই দিবি? দেখো না গ্লাসে সামান্য একটু ময়লা রয়েছে দেখে তোমার পোলা গ্লাসটা ফালাই দিল। ফালাইবি তো কেন? পানি দেওয়ার সময় মনে থাকে না গ্লাসটা একটু পরিষ্কার করে দেওয়া যায় না? আরে পানির গ্লাসে ময়লা থাকলে কি কেউ পানি খাইতে পারে? তখন বলে তো ঠিক কামই করছে। এই যে যেমন তার বাপ হেমন তার পোলা, এই তোমার আশকারা পায় এই তো পোলার এরকম হয়েছে। ঠিকই কইছ। একটা কথা আছে না, বাপ কা বেটা সিপাই কা গুড়া কুছ নেই হনে সে তোরা তোরা, তা আমার পোলা তো আমার মতোই। এই শোনো, আজকের থেকে না তোমার পোলার সমস্ত কাজ তুমি করবা, আমি আর আমার মাইয়া কিচ্ছু করবো না। কোনো কিচ্ছু করার লাগবো না, কোনো কিচ্ছু করার লাগবো না। আমার পোলারে আমি বিয়া দিব, বিয়া দিয়া না লাল টুকটুক একটা সুন্দর একটা বউ আনুম, সেই বউ আমাকে সব কাজ করে দিব। তোমরা ঠ্যাংয়ের উপরে ঠ্যাং পিঠা খালি খাইবা আর ঘুমাই। বাবা তুই টেনশন করিস না, এই তোর এই যে গ্লাসটা আছে না, এই যে রাখ, আমি সুন্দর করে পরিষ্কার করে ধুইয়া আমি তোর পানি দিতেছি। তোমার পানি আনতে হইব না, আমি পানি খামুই না। দেখছো তোমাকে কারণে আমার পোলাটা রাগ করে গেল, গা পানি পর্যন্ত খাইলো না। তোমার পোলার আমি পরিষ্কার গ্লাসে পানি না দিছি, একটু ময়লা ছিল না। আমার কামের লালুর একটা গ্লাস দিয়ে পানি দিতে পারলাম না পোলারে, আবার তো যাও নিজেকে কোনো দোষ নেই। এই তুমি চিল্লাও না তো, যাও হেন থেকে আমার সামনেতে যাও। হুদায় যায় খারা খারা এনে বগর 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 শুরু করছে। উচিত কথা কুটুম না ধরে, আমি উচিত কথা কইছি, আমি ভালো লাগে না। কি রে ভাই মন খারাপ কে? কি হইছে? মন খারাপ কেন ভাই জানেন? আজকে ভাই আমি পয়লা গেছি হোটেলে, যাওয়ার পর মাজনে ভাই আজকে আমারে মারছে। আমার বাপ মা ভাই আমার পড়ালেখা করাইছে, খুব আদরে ভাই আমার বড় করছে। আমার কোনোদিন ভাই শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগবার লেগে দেয় না। আমি ভাই জিদ করে বাইতে বাইরে আইছি ভাই, এই কারণে ভাই আজকে হোটেলে চাকরি নিয়েছি। আমার মাজনে ভাই কত খারাপ খারাপ গালি দিছে ভাই, আমার ভাই মাথার মধ্যে ভাই মারছে আমারে। মাজনে ভাই কি ব্যবহারটা করছে ভাই, কুত্তার মতন ব্যবহার করছে ভাই আমার লগে, জানেন ভাই
তোমার তো সামান্য মারছে আর বকছে, আমগরে যে মাঝে মাঝে লাথি উষ্টা মারে, তখন যে মনটায় চাই লাথি উষ্টা যদি ওরা দিতে পারতাম তাইলে মনটা একটু শান্তি দিত। কি করবো, গরিব মানুষ, পেটের দিয়ে কাম করে খাইতে হয়, এর লেগে মুখ বুঝা সহ্য করি। থাক, এডিলে মন খারাপ করি না। আরে বেড়া তেমন কিছু না, ওই যে আজকে আরে মহাজনে বকছে না, এডিলে আর কি একটু বুঝাইতেছি, এই আর কি। ও মহাজনে বকছে লেগে মন খারাপ? আরে বেড়া কি কইলাম তোরে, মহাজনের বয়লে একটা আশীর্বাদ। আজকে কাজ করতেছস বেটা, কালকে বেটা বাবুর ছিড়ে বিঘা। তো যা কি দিলে কোন চিন্তা ভাবনা করিস না, তাহলে ল আজকে আরে নার্সিংয়ের নাচ দেখা এলে আই। এই বেটা, এটা কোনো কথা কইলি? এই বালা মানুষটারে খারাপ বানাবি? ও তাহলে আমি তোরা খারাপ বানাই নিলাম, ঠিক আছে আমি একলাই যাইতে। আরে দাঁড়া ভাই, চলেন নাচে আমার নাচটা দেখেই। আচ্ছা ভাই ঠিক আছে, কথা নাই বুঝলাম, কিন্তু আমার কন্ত এই নাসরিন আপাটা কেডা? আরে ভাই নার্সিনে চমালাক্ষ গেলেই বুঝতে পারবেন, চলেন আগে। আরে চলেন ভাই। হ্যাঁ চলেন। আব্বা তুমি মন খারাপ করে বলিস ওকে? মারে মন কি আর খালি খালি খারাপ করে বলেছি? আমার পোলার তো আমি চিনি, আমার পোলা অনেক জিদি পোলা। আর মাথায় যদি একবার গরম হয়ে যায় না, কারোর কথা শুনে না, কারোর কথা মানে না, কোন দিকে চলে জায়গা কি করবো না করবো আমার না করেনি। অনেক ভয় হয় রে মা, অনেক ভয় হয়। শোনো আব্বা, শ্রাবণে যেখানেই গেছে, যখন দেখবো পেটে খিদা লাগছে, যখন বেলা করে দুপুরের তে বিকাল হইব, তখন ঠিকই বাড়িতে ফেরত আইব। তুমি কোনো চিন্তা করো না। না আমার পোলা এই পোলা না, খিদা লাগলে যে বাড়ি আইব তা আইব না। ওর ভিতরে অনেক জিদ হয়, না খায় মরে যাও তাও বাড়িতে আইব না। আচ্ছা শোনো আব্বা, এত ডরাও না। অহন তুমি আমার লগে বাইর চলো, শ্রাবণ রে আমি খুঁজা নিয়ে আমু। আমি তোমার কথা দিলাম, শ্রাবণ রে আমি খুঁজা নিয়ে আমু, যদি না আহে অহন তুমি বাইর চলো। কই পাবি ওরে? ওরে আমি পামু, আমার খুঁজা আনার দায়িত্ব আমার না। অহন তুমি আমার লগে বাসায় চলো। ওরে কই পাবি? দেখো না আমি কইতে খুঁজা নি। কি অবস্থা, তুমি কই? সারাদিন গেল কোনো মেসেজ কল কিছুই দিলা না। চাকরি পাইয়া তো তুমি পুরাই বদলে গেছো। কই তুমি, সমস্যা কি আমারে জানাও এখনই। কি অবস্থা, তুমি কই? সারাদিন গেল কোনো মেসেজ কল কিছুই দিলা না। চাকরি পাইয়া তো তুমি পুরাই বদলে গেছো। কই তুমি, সমস্যা কি আমারে জানাও এখন। আরে না, আমি ভুইলা যাই নাই, বুঝো না, নতুন চাকরিতে ঢুকছি, সারাদিন কম্পিউটার টিপতে হয়, কাজের চাপে আমি মানে ফোন করার টাইম পাই না। আমি ভুইলা যাই নাই তোমার। আরে না, আমি ভুইলা যাই নাই, বুঝো না, নতুন চাকরিতে ঢুকছি, সারাদিন কম্পিউটার টিপতে হয়, কাজের চাপে আমি মানে ফোন করার টাইম পাই না। ভুইলা যাই নাই তোমার। তুমি ব্যস্তই থাকো, আমারে আর তোমার স্মরণ করতে হইব না। শহরের মাইয়া পাইয়া তুমি আমারে এখন ভুলে গেছো। কি যে কও না, শহরে মায়া ভাই, আমি তোমারে কেন ভুলে যাবো? তোমার থেকে সুন্দর আমার লাইফ আর কেউ আছে? আচ্ছা শোনো যান, আমি এই মাসে বেতনটা পাইলে তোমার লাগে সুন্দর একটা গিফট পাঠায় দিব, ঠিক আছে? শোনো, আমার কোনো গিফট টিফট লাগবো না। তুমি এক কাম করো, আমারে 10,000 টাকা পাঠাও। আমার কিছু কেনাকাটা আছে, আমার কিনতে যেতে হইব। তুমি 10,000 টাকা পাঠাও, আর গিফট চাইনি বলে তুমি অবাক হইও না, টাকাটা পাঠাইলেই চলবে আমার। 10,000 টাকা পাঠামো? কি করে এটা? আচ্ছা আমি কয়টা দিন পরে পাঠাই, মাত্র তো আমি চাকরিতে ঢুকলাম, আমি তোমার কয়টা দিন পরে পাঠাই। যেখান থেকে পারো সেখান থেকে পাঠাও, আমি কিছু জানি না। আমি যদি একবার রাগ হইয়া যাই, তোমার কল টল আমি কিছু ধরুম না, কইয়া দিলাম। আচ্ছা বাবা রে, তুমি শান্ত হও, আমি যেমনি হোক টাকা ম্যানেজ করে তোমার পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে, কষ্ট পাইও না আমার কথায়। হ্যাঁ, আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, কষ্ট পাইও না আমার কথায়। হ্যাঁ, আই লাভ ইউ।
কাজ কাম দিয়ে না কাজ করে বুঝলাম না কিছু। ভাই আমার অনেক সমস্যা চলতেছে ভাই, আমার অনেক বিপদ যাইতেছে ভাই, আমার কিছু টাকা দরকার ভাই। মাজনের কয়া ভাই 10,000 টাকা লই দেন না ভাই। আইসব বোনাস কিরি তুই ইজ্জত মেরে লইবি, তোর বেতনে ধরছে মাজনের 2,000 তুই 10,000, তোর কতেও না তুই কামো যাতে তারি ভাই একটু ম্যানেজ করেন না, দেন না ভাই। ও হুমায়া মায়া গো, তুই তো আমার চাকরি কাই লইবি। কি হইলো তোমার কখন থেকে কইতেছে যে শ্রাবণের কল দাও, দাও শ্রাবণের কল দাও। এত তাড়াহুড়া কিসের তোমার? কইছি না কল দিমু দিমু আমি। তুমি এখনই কল দাও তো। তোমার জ্বালাতন খারাপ। আমি ভালো আছি। শুনো, তোমারে একটা কথা কওনের লগে কল দিছি। কি কথা? ও আচ্ছা 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 আচ্ছা, এখন বুঝতে পারছি। ওই 10,000 টাকার কথা বলতেছো? ওইটা আমি এখন নেই নাই তো, আমি নিয়েই তোমার আমি পাঠিয়ে দিতেছি। আরে তোমার 10,000 টাকা রাখো, আমার অন্য কথা আছে। অন্য কথা? আবার কি কথা? আরে ওই যে আদনান আছে না, ওই আদনান কি তোমার আবার ডিস্টার্ব করছে? দাঁড়াও, আমি ওখানে গ্রামে আর হাত পা ভাঙা দিন। ওই ডিস্টার্ব করবো কি লাইগা? আর অতীতের কথা টানো কি লাগে তুমি বারবার? বর্তমানে আদনানের লগে মা বাবা বিয়া ঠিক করছে। কেন জানো? আদনান সরকারি চাকরি পাইছে, মেলা টাকা। বাপ মার কথা আমি ফালাই নাই, রাজি হইয়া গেছি। তুমি এটা কি বলতেছো? দেখো আদনান কিন্তু ভালো বলার না। ওই সরকারি চাকরি নিছো তো কি হইছে? ওর থেকে ভালো চাকরি আমি তোমার পায়ে দেখামু। তুমি কিন্তু ওরে বিয়ে করো না। তাই চুপ থাকো, কার দৌড় কত দূর আমার জানা আছে। ওই শুনো না, আদনান পাশেই দাঁড়ানো, কথা কইবা? আমি ফোন দিতেছি, দাঁড়াও। হ্যাঁ শ্রাবণ, সুরভিতে কি গুলো সবই শুনছস। আগামী মাসে আমাদের বিয়ে আছে, সুন্দর করে আগের মাসে চলে আসছে। আর তোর তো বিয়ের কার্ড পাঠানোর কিছু নাই। বিয়ের কার্ড পাওয়ার জন্য একটা ন্যূনতম যোগ্যতা দরকার, এটা তো তোর নাই। তোর লোক এত কথা বাড়ে লাভ নেই, ফোন রাখলাম। এই আদনান শোন, আমার কথাটা শোন। তুই ওরে বিয়ে করিস না ভাই, পরে তোর সাথে মানাবে না। তুই আমার কথাটা বোঝ। আরে চুপ থাকতো, তোর সাথে কথা বলারও না আমার ইচ্ছা নেই, রাখলাম। আচ্ছা শোনো না, আমি তো তোমার আগে রাস্তাঘাটে অনেক জ্বালাইতাম, ডিস্টার্ব করতাম। মানে আমি তো তোমার খুব ভালোবাসি, মানে এটা তো তোমার বুঝাই তুই কেমনে বুঝাবো। সেই জন্য আমি তোমাকে যেখানে পেয়েছি সেখানে তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করছি। তুমি হয়তো ভাবছো তোমার জ্বালাইছি, তুমি কি কোনো কিছু মনে করছো? আরে না, এগুলো মনে রাখবো কেন? তুমি চাকরি পাইছো না, এই খুশিতে আমি সব ভুলে গেছি। আচ্ছা শোনো না, যেহেতু আগামী মাসে আমাদের বিয়ে, তোমার গয়নাঘাটে যা লাগবো তুমি খেলে আমার একবার কও, আমি সব কিছু রেডি করতেছি। তোমার হাতের মোটা ভালো লাগবে, তোমার গলার হার লাগবে, তোমার যা লাগবে তুমি খেলে একবার খুইলা কও, আমি সব কিছু করতেছি। তুমি হাসা কইতেছো? তা এখানে কোনো মিশা করার কিছু আছে? তোমার যে আমি নিজের করে পাইছি, এটাই তো অনেক কিছু। আমার আর কোনো কিছু দরকার নেই, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। চলো আমরা এখন যাই, এখনই যাই। চলো তুমি। কি ভাই, একটা মেয়ে মানুষের লাগে জীবন নষ্ট হয়ে ফেলতেছ। ঠিক মতো খাওয়া দাওয়া করো না, ওষুধ খাও না, তুমি তো অসুস্থ হয়ে পড়তেছ। ভাই আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবো ভাই। তাইলে ভাই তোমার লাগে কিছু খাবার নিয়ে আইতে, মানে তো খাবারটা খাও। না না ভাই, আমার কোনো খাবার লাগবো না কোনো। তাইলে এক কাজ করি, তোমার বাসাত কল দিই, তোমার বাবা মায়া তোমার নিয়ে যাক। না ভাই, ও ঘরে কিছু বলেন না ভাই। ওরা আমার অসুস্থতার কথা শুনলে ওরা ভাই আমার বাবা দুজনে মারা যাবো ভাই। ঠিক আছে, আর কোনোদিন তোমার কিছু কইতাম না। ঠিক আছে ভাই, তুমি যা ইচ্ছা করো, কোনো কিছুর মধ্যে আমি থাকতে চাই না ভাই। শ্রাবণ শান্ত হও ভাই, ঠিক হয়ে যাবো, একটু শান্ত হও। আফজাল ভাই, ওর মনে হয় অনেক কষ্ট হইতেছে ভাই। ওর যত তাড়াতাড়ি ফেলা যায় হসপিটাল যাইতে হবে। আপনি একটা অ্যাম্বুলেন্স দেন ভাই। একটু সহ্য করো ভাই, একটু সহ্য করো ভাই। গাড়ি আনতে গেছে, গাড়ি আনতে গেছে। শ্রাবণ, এই শ্রাবণ, শ্রাবণ, এই শ্রাবণ, শ্রাবণ, এই শ্রাবণ, শ্রাবণ, এই শ্রাবণ, কথা কো। আফজাল ভাই, শ্রাবণ, এই শ্রাবণ, আফজাল ভাই, শ্রাবণ আর নাই গা, শ্রাবণ,
এখন ওর বাপ মারে কি কইবেন? সামন চলে গেলে আফজাল ভাই, আফজাল ভাই, সামন। হ্যালো হ্যালো ভাবি, আপনি কি শরীর ভাবি কইতেছেন? ভাবি মানে কে কইতাছেন? আমি আফজাল কইতেছিলাম, আপনি আমার চিনবেন না ভাবি? হ্যাঁ, আপনি আমরা ভাবি ভাবি কইতাছেন কেন? আপনি কোন আফজাল? এই যে শ্রাবণ ভাই আমার সাথে ঢাকায় এসে কাজ করতো, কাজ করতে করতে অসুস্থ। শ্রাবণ ভাই আর নাই ভাবি। নাই মানে কি হইছে? শ্রাবণ ভাই আপনার দুঃখে কষ্টে অসুস্থ হয়ে মারা গেছে ভাবি। এখন আপনি একটা কিছু করেন ভাবি। মইরা গেছে মানে? আর আমি এইখানে কি করতাম? আমার কি করার আছে? ভাবি এটা কি কইলেন? শ্রাবণ ভাই আপনার এত ভালোবাসতো আর আপনি কথাটা কইতে পারলেন? দেখেন, আমার এখানে কিছু করার নাই। মরে গেছে, এখন লাশ ওর বাপ মারে দিয়া দেন, দিয়া বাপ মায়ের লগে কথা কন। আমারে কইতাছেন কেন? আপনি রাখেন ভাবি, কথাটা শুনেন প্লিজ। ভাই, ভাই তুই আম করে চলে গেছিস না ভাই, এটা আমার বিশ্বাস হয় না ভাই। আব্বা, আব্বা ভাইয়ের কথা কয় না, আব্বা ভাইয়ের কথা কয় না, আম্মা, আম্মা ভাইয়ের কথা কয় না। তোর ভাই আর কথা কইব না রে, আর কথা কইব না। অগ্রবতী অভিমান করছে, অভিমান করছে। বাজার কেন অভিমান করলি? কেন তুই একটা মোটরসাইকেল চাইছিলি? তারপর বাজার আমি না তোর লাগে মোটরসাইকেলের টাকা জোগাড় করছি। ওই যে দক্ষিণ পাড়া জমিটা বিক্রি করে তোর লেগে মোটরসাইকেল লেগে টাকা আনছি। আনছি না গো, আনছি না, টাকা আনছি। তবে নতুন থেকে একটা মোটরসাইকেল কিনা দেবো। তুই মোটরসাইকেল চালাইয়া কলেজে যাবি, বন্ধু বান্ধব চলাফেরা করবি। তোর মনে আর কষ্ট থাকবো না রে বাজার, কষ্ট থাকবো না। আর তোর ভাই, আমি তোর কত ফোন দিছি, কেন একটা বার ফোন ধরলি না রে বাজার, কেন ধরলি না? এই তোমরা কান্তাছো কি লিগা? এই তুই কান্তাছিস কি লিগা? হ্যাঁ, কার লিগা কান্তাছো তোমরা? কার লিগা? এই পোলার লিগা? হ্যাঁ, ওর লিগা কান্তাছো? আরে ওই তো আমগো পোলা না, তোর ভাই না, তোর ভাই না। আমার পোলা, আমার পোলা এত রাগ করতে পারে না, এত রাগ করতে পারে না আমার পোলা। এটা এটা আমার পোলা না, আমার পোলা না, এটা 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 আমার পোলা না। বাবা, 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 ও তুই ওঠ বাবা, একবার আমার লাগে কথা কো বাবা, একবার আমার লাগে কথা কো বাবা। আমার বলারে কও না, আমার লাগে একটা বার কথা কইতে। ওই আর কথা কইব না গো, আর কথা কইব না। আমার পুতে যে শহরে গেছে, কি কইছে জানো? কইছে কি, মা আমি শহরে যাইতেছি, যদি তোমাকে টাকা লাগে তাইলে আমারে ফোন দিবা মা, আমি তোমাকে টাকা পাঠাবো। আমি কইছি আমার টাকা লাগবে না, আমার টাকা লাগবে না, আমি শুধু তোরা চাই। বাবা, আমার লাগে একটা বার কথা কো, একটা বার কথা কস না। আল্লাহ, এটা তুমি কি করলা? আমার মধ্যে কোন আমার লাগে কথা কইছে? বাবা, তুই আমার মেয়ে তো রাগ করছিস, তোর মার মেয়ে তো অভিমান তো কি লিখে বাবা, কি কারণে?
লুকাইলি কারণ তরে পাগল হইয়া খুঁজি তোরে তুই লুকাইলি কারণ তরে এখন আমার বুকটা জলে